প্রিয় দর্শক, স্বাগতম জানাই সুবর্ণচরের পূর্ব চরবাড়া ৪ নং ওয়ার্ড থেকে। আর আমরা এখানে আসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে, আমার পাশে যে মানুষটি বসে আছে তার নাম হচ্ছে রুবেন। বয়স হয়তো ২৫-২৬ হবে। এই বয়সে সে কিন্তু পঙ্গুত্বর পথে যাত্রী, কারণ হচ্ছে তার কোমরে হাড় ক্ষয় হয়েছে। এই মানুষটি যখন ভালো ছিল তখন বিভিন্ন হোটেলে কারিগরে কাজ করতেন, এবং ওনার জীবনে উনি কত শত মানুষকে নিজের হাতে তৈরি করা নাস্তা আপ্যায়ন করেছিলেন। কিন্তু আজ এমন একটি পরিবেশে দাঁড়িয়ে আছে যেখানে ওনার সন্তানদের মুখে আহার তুলে দেওয়া ওনার কষ্ট হয়ে যাচ্ছে। তার একমাত্র কারণ, একদিকে তার চিকিৎসা ব্যয়বহুল, তার উপরে তার কোনো ইনকাম না থাকার কারণে। তো আমরা এখন জানবো এই মানুষটির আসলে কি হয়েছিল এবং বর্তমান অবস্থা কি। রবুল ভাই, আপনার মূলত সমস্যাটা কি হয়েছিল একটু যদি বলতেন আমাদেরকে। আমি আজ থেকে ৫-৬ বছর আগে রাস্তার পাশে দাঁড়ানো ছিলাম। একটা মোটরসাইকেল মারি দিছে, আমার পিছন থেকে আসে। মারি দেওয়ার পরে আমার পার এখানে ব্যথা ছিল, এই জায়গায় ব্যথা থাকার কারণে আমার ওই টাইমে ব্যথার ওষুধ খেয়েছি, চলে গেছে। তাই ৬ মাস থেকে আমার ব্যথা, প্রচুর ব্যথা। ব্যথার কারণে আমি কোনো কাজ কাম করতে পারিনি। আমি আজ ৬ মাস খুব কষ্ট করতেছি, বাড়িতে বসে রয়েছি। আমার কোনো কাজ কাম নাই, কোনো ইনকাম নাই, ওষুধ দাবাই চলতেছে না। আমার ফ্যামিলি চলতেছে না। আমার 2টা ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ের ঠিক মতো ছেলে মেয়ের মুখে খাবার দিতে পারতেছি না। এই নিয়ে শুনতে পেলেন এই মানুষটির মুখের কথা। এই মানুষটির জীবনের হয়তো অর্ধ বয়সও পার করতে পারেনি, তার এমন অবস্থা। তার দুটি ছোট বাচ্চা রয়েছে, তাদের জীবনও এখন অনিশ্চয়তার পথে। আর আমার পাশে যে মানুষটি রয়েছেন, মানবিক আব্দুল খালেক, এই মানুষটি বিভিন্ন প্রবাসীর থেকে সহযোগিতা করে চালিয়ে যাচ্ছেন এই মানুষটির চিকিৎসা। এ পর্যন্ত কেমন সাড়া পেয়েছেন? প্রবাসীরা আপনাকে কেমন সহযোগিতা করেছে? আমি যখন রুবেল অসুস্থ শুনছি তখন আমি বিভিন্ন প্রবাসীদেরকে নক দিয়েছি। নক দেওয়ার পরে আমাদের সুবর্ণচরের সন্তান প্রবাসী আলী আক্কাস ভাই ঈদের আগ মুহূর্তে ২০০০ টাকা পাঠায় ওনাকে দেখার জন্য বলছে। তো পরে উনি বলতেছি ঈদের পরে মানে ঢাকাতে যাবো ট্রিটমেন্টের জন্য। তো পরে আমি আলী আক্কাস ভাইকে জানিয়েছি, জানাবার পরে উনি বলছে মানে আরো ৫,০০০ টাকা দিব। তো এখন আজকে দিছে, আমি আজকে এগুলো আমি বুঝে দিছি আরো ৩ জন প্রবাসী কিছু কিছু অর্থ, ওমর ফারুক, রুবেল এবং আমাদের নূর আলম কিছু কিছু অর্থ দিচ্ছে। আমি এগুলো আজকে বুঝিয়ে দিলাম। তো আমি দেশ বিদেশে আরো বিদ্যমান মানুষের কাছে রুবেলের জন্য যাতে আরো সবাই একটু পাশে দাঁড়াবে বলে আমি এই জানি। শুনতে পেলেন আসলে রুবেলের জীবন কাহিনী। তাই সমাজের বিত্তবানদের কাছে অনুরোধ করব, আপনার একটু সহানুভূতি, আপনার একটু মানবতার হাত হয়তো এই রুবেলের জীবনকে অনেক পরিবর্তন করে দিতে পারে। সেও একদিন তার পরিবারের দায়িত্ব নিবে এবং তার সন্তানদের মুখে হাসি ফুটাবো। আমরা বিদায় নিচ্ছি সুবর্ণচরের পূর্ব চরবাড়া ৪ নং ওয়ার্ড থেকে। আমি সুমন মোল্লা, এনসিএল মিডিয়া।